নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তা আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণের যে টাকাটা সেটা ঢোকা শুরু করবে। আপনারা সবাই জানেন যে আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি তারকেশ্বর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণের যে টাকাটা সেটা কিন্তু ছাড়বেন। তা আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে ভোট প্রতিশ্রুতির আগে তো বলা হয়েছিল যে পিএম কিষাণের 2,000 টাকার থেকে 3,000 টাকা করে দেওয়া হবে। তা 3,000 টাকা করে পাবেন নাকি 2,000 টাকা করে পাবেন, কারা কারা টাকাটা পাবেন, কারা কারা পাবেন না, সেটা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে ভিডিওতে আপনাদের বলে দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখুন। তা দেখুন, আপনাদের এখন কিন্তু স্ট্যাটাস যে চেক, সেই চেকটা করা যাচ্ছে এবং আপনারা স্ট্যাটাস চেক যখন করবেন তখন দেখবেন এফটিও সেই জায়গাটায় যদি আপনাদের ইয়েস থাকে, তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের যে টাকা সেই টাকাটা আপনারা পাবেন। তাই এর কথাটা হচ্ছে 3,000 টাকা না 2,000 টাকা করে পাবেন। তা আপনারা অবশ্যই কিন্তু 2,000 টাকা করে পাবেন। যাদের আগের কোনো মাসের কিস্তি বাকি আছে, অর্থাৎ যারা কোনো কেওয়াইসি সংক্রান্ত সমস্যার জন্য, ডিবিটি লিঙ্ক সমস্যার জন্য যারা 1-2 মাস টাকা পাননি, ঠিক আছে, তারাই কিন্তু সেই টাকাটাও একসাথে ঢুকবে। অর্থাৎ কেউ যদি 1 মাসের পান তাহলে তিনি 2,000 টাকা পাবেন, কেউ যদি 2 মাসের পান তাহলে 4,000 টাকা পাবেন, 3 মাসের পেলে 6,000 টাকা পাবেন, আর 4 মাসের হলে 8,000 টাকা, এরকমভাবে কিন্তু টাকাটা পাবেন। কারণ পিএম কিষাণে যদি একবার টাকা ছাড়া হয়, আপনি যদি সেই লটে না পান, সেই লটের টাকাটা আপনাকে পরে দেওয়া হবে। এবার কথা হচ্ছে যে ভোট প্রতিশ্রুতির আগে তো এটা বলা হয়েছিল যে পিএম কিষাণের যে টাকাটা সেই টাকাটা 2,000 টাকার জায়গায় 3,000 টাকা করা হবে। তা 3,000 টাকা কেন এখনও পর্যন্ত করা হলো না বা করা হচ্ছে না? এর মেন কারণ যে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেই বাজেটটা কিন্তু ঘোষণা হয়নি এবং 22 তারিখে সেই বাজেটটা ঘোষণা হবে, অর্থাৎ পরশুদিন। তা এই বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ভোট প্রতিশ্রুতির যে ব্যাপারগুলো বর্তমান সরকার দিয়েছিল তারা কিন্তু সেটা করবে। আপনারা যুবশক্তির ব্যাপারটা দেখলেই বুঝতে পারবেন, যুবশক্তিও কিন্তু ভোট প্রতিশ্রুতির একটা ব্যাপার ছিল। সরকারি চাকরির প্রিপারেশন যারা নিচ্ছে তাদের এককালীন 15,000 টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, এবং যারা বেবি দেবে সেই সব মায়েদের বা সেই সব মহিলাদের কিন্তু এককালীন 25,000 টাকা দেওয়ার এটারও কিন্তু কথা একটা ছিল। তো সেগুলো কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়নি, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 1 জুলাই আপনাদের টাকাটা দেওয়া হবে, সব টাকাটা কিন্তু এখন হোল্ড করে রাখা হয়েছে। এই সবটাই বাজেটের জন্য করা হয়েছে। আপনাদের বাজেটটা যেই অন্তর্বর্তীকালীন বাজেটটা ঘোষণা হবে, সেই ঘোষণার পরেই কিন্তু আপনাদের যুবশক্তি থেকে শুরু করে পিএম কিষাণের 2,000 থেকে 3,000 টাকা এবং বাকি সমস্ত কিছুই দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই যারা যারা কেওয়াইসি আপডেট করে রেখেছেন, ডিবিটি লিঙ্ক করেছেন এবং যাদের যে আপডেট স্ট্যাটাস যেটা ওয়েবসাইটে, ঠিক আছে, দেখাচ্ছে ইয়েস, তা আপনারা কিন্তু অবশ্যই টাকাটা পাবেন। এর আগের সরকার আপনারা জানেন যে দিত যে টাকাটা, সেটা হচ্ছে 2,000 2,000 2,000 করে 3 বার, ঠিক আছে, সেটাই কিন্তু পরবর্তীকালে আরও বাড়িয়ে দেওয়া হবে। যেইটুকু আপডেট পেলাম আপনাদের জানালাম। অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন, আর আপনাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।